মায়া যখনই পাতাল নদী থেকে একটি ফুল ছিঁড়ত পরের জন্মে তাকে পশু হতে হতো। সেই কষ্ট তার আত্মাকে ছিন্ন ভিন্ন করে দিত। তবুও মায়া 188টি ফুলই ছিঁড়ে ফেলল। এর মানে তার পরের 188টি জন্ম পশুর রূপেই কাটবে। কিন্তু মায়া তবুও এটা করল, কারণ ওই 188 জন্মে বিক্রম তাকে কখনোই খুঁজে পাবে না। সে জানতো নিচে পড়ার মানেই হলো পরের জন্মে শুকর হওয়া। মায়া বিক্রমের হাত ছাড়িয়ে লাফ দিল। বিক্রম অনেক দেরিতে বুঝলো যে সবকিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মায়া ছিল সৃষ্টি তাদের রাজকন্যা। সে সবার অমতে বিক্রমকে বিয়ে করেছিল। একসময় বিক্রম তাকে ভীষণ ভালোবাসত। তারা ছিল দানব রাজ্যের সবচেয়ে ঈর্ষণীয় জুটি। কিন্তু 1 বছর আগে বিক্রম ফিরে এসে হঠাৎ স্মৃতি হারিয়ে ফেলে। তার সাথে রিয়া নামের এক নারী ছিল। কিছুদিন পরই মায়া তার সন্তান হারায়। সে বিক্রমকে এটাই জানাতে যাচ্ছিল, তখনই সে বাইরের সত্যিটা শুনে ফেলে। এসবই ছিল বিক্রমের পরিকল্পনা। সে রিয়াকে কথা দিয়েছিল যে শুধু তার সন্তানকেই নিজের পরিচয় দেবে। একথা শুনে মায়া ভেতর থেকে ভেঙে পড়ে। বিক্রম স্মৃতি হারানোর নাটক করেছিল। সেই তাদের সন্তানকে মেরেছিল। 500 বছরের ভালোবাসা এক নিমিষেই শেষ হয়ে গেল। মায়া ছুটে গিয়ে ব্রিজে পৌঁছাল আর একের পর এক বিস্মৃতির পেয়ালা গিনতে লাগলো। সে এই জীবন থেকে মুক্তি চাইছিল। মিতা তাকে থামাতে ছুটে এলো। মায়া ছিল এক দেবী, তাই পুনর্জন্মের আগে তাকে 3 দিন অপেক্ষা করতে হতো যাতে তার শক্তি শেষ হয়ে যায়। মায়া টলটলে তলে ভাগ্য পাথরের কাছে গেল। সে নিজের আর বিক্রমের নাম মুছতে 800 বছরের আয়ু দিয়ে দিল। তাদের নাম মুছে গেল। তারা আর স্বামী স্ত্রী রইল না। রক্তক্ষরণে মায়া সেখানেই লুটিয়ে পড়ল। তখনই বিক্রম সেখানে হাজির হলো। রিয়া মায়ার ওপর মিথ্যে অপবাদ দিয়েছিল। বিক্রম তাকে টেনে হিঁচড়ে রিয়ার কাছে নিয়ে গেল আর জোর করে বিষ নিজের ভেতরে নিতে বাধ্য করলো। এর পরিণতি ছিল খুবই ভয়ঙ্কর। মায়া রিয়াকে বাঁচাতে অস্বীকার করলো। তখন বিক্রম তার জীবনী শক্তি বের করে রিয়ার শরীরে ঢুকিয়ে দিল। সে ভেবেছিল মায়া পরে ঠিক হয়ে যাবে। সে জানতো না যে ভাগ্যের বাঁধন আগেই ছিঁড়ে গেছে। কিন্তু রিয়া তবুও শান্ত হলো না। সে নিষ্পাপ সাজার নাটক করে পাতালের ফুল চাইল। সে মায়াকে ওই ফুলগুলো ছিঁড়তে বাধ্য করলো। বিক্রমের হালকা ব্যথা লাগলো, কিন্তু সে আবার নিজেকে ভুলিয়ে রাখলো। সে ভাবলো মায়া তো আর পুনর্জন্ম নেবে না। অবশেষে 188টি ফুলই শেষ হয়ে গেল। মায়া এসব ইচ্ছে করেই করেছিল। পরের 188 জন্ম সে পুরোপুরি গায়েব হয়ে যাবে। 3 দিন পর মায়া ভালোবাসার সব স্মৃতি পুড়িয়ে দিল। এখন বিক্রম তাকে আর কখনোই খুঁজে পাবে না। সে সব সত্যি একটা ক্রিস্টালে রেকর্ড করে রাখলো। সে চাইতো বিক্রম সবকিছু দেখুক আর সারা জীবন আফসোস করুক। মায়া দাসীকে বলল, বিয়ে শেষ হলে এই ক্রিস্টালটা বিক্রমকে দিয়ে দিও। পরের দিনই বিয়ে ছিল। রিয়া অহংকার নিয়ে রানী হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখনই বিক্রম হঠাৎ তাকে দূরে ধাক্কা দিল। সে শীতল কণ্ঠে বলল, আমি শুধু মায়াকেই ভালোবাসি। রিয়া একসময় আমার প্রাণ বাঁচিয়েছিল, তাই আমি তাকে এই বিয়ের কথা দিয়েছিলাম। বিয়ে শেষ হতেই আমার স্মৃতি ফিরে আসবে আর আমি আবার মায়ার কাছে ফিরে যাব। ঠিক তখনই পুনর্জন্মের ঘণ্টা বেজে উঠল। বিক্রম ঘাবড়ে গেল আর সাথে সাথেই খোঁজ নেওয়ার নির্দেশ দিল।